ভিতরটা কি অসাধারণ সুন্দর। ও মাই গড, মানে আমার চোখ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে সুন্দর জায়গা দেখে। কি যে সুন্দর, কালারফুল, এত সুন্দর। সবাই কেমন আছেন? আমি চলে আসছি ওয়েস্টমিনিস্টারে। এই যে এই বাঁকা করা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মানে 3টা আর কি গেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটাকে বলে আর কি অ্যাডমিরালটি আর্টস। এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে রানী ভিক্টোরিয়ার মৃত্যু স্মরণে এই বিল্ডিংটা বানানো হয়েছে। পুরাটাই পাথরে বানানো বাঁকা একটা বিল্ডিং। আর এটা গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি এই গেট দিয়ে ঢুকেই সোজা চলে যাবেন বাকিংহাম প্যালেসে, যেখানে মানে রয়্যাল ফ্যামিলির বসবাস, আর যেখানে রানী দ্বিতীয় এলিজাবেথ তার পরিবার নিয়ে বসবাস করে থাকেন, মানে রানীর আর কি সরকারি বাসভবন। তো আমি চলে যাচ্ছি আর কি সেন্ট জেমস পার্কের দিকে। আর সেন্ট জেমস পার্কটি আসলে লন্ডনের 8টি রয়্যাল পার্কের মধ্যে একটি। খুবই পুরনো একটি পার্ক আর অনেক বড়। এখানে সব পার্কগুলোই বড়, কিন্তু তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ক। আর কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে বলবো। এখন আর কি শরৎকাল, যার কারণে প্রকৃতিটা অসাধারণ সুন্দর। মানে পুরা কালারপুরে যে দেখতে পাচ্ছেন যে এটা বিশাল একটা দেয়ালে আর কি এই গাছগুলো পাতা পুরা হচ্ছে লালচে সোনালী বর্ণের, যেটা আপনার মানে মনকে ছুঁয়ে যাবে, আপনাকে মুগ্ধ করবে। আর এখানে যেহেতু ঋতু হচ্ছে চারটা সিজন, যার কারণে একটা ঋতুর স্থায়িত্বটা বেশ লঙ্গার, মানে 4 মাস থাকে। এই জন্য যে একটা ঋতুর সৌন্দর্যটা পুরোপুরি আসলে উপভোগ করা যায় লঙ্গার হওয়ার কারণে। ওয়েস্টমিনিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা লন্ডনের, কেননা এখানে আসলে সব কিছু। প্রথমেই বলেছি যে এখানে আছে আর কি বাকিংহাম প্যালেস, এরপরে আছে আপনার পার্লামেন্ট স্কয়ার, এরপরে প্রাইম মিনিস্টারের আর কি বাসভবন। এই যে আমি এখানে এখন মানে যেখানে আছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোর্স গার্ড প্যারেড হল বলে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা আসলে কি বলবো যে হোর্স গার্ড বিল্ডিং, ক্লক টাওয়ার সহ মানে সেন্ট জেমস এবং বাকিংহাম প্যালেসের অফিসিয়ালি যে প্রবেশদ্বার সেটাই আর কি। আর এখানে আপনার জুনে অনেক বেশ কয়েকটা ইভেন্ট হয়, তার মধ্যে মানে অফিসিয়ালি সরকারি বা কি বলে যে হ্যাঁ অফিসিয়ালি ইভেন্ট হয়। এর মধ্যে যেটা যে উল্লেখযোগ্য যেটা যে ট্রফিং দ্য কালার বলতে একটা ইভেন্ট হয়, এবং আরেকটা হয় হচ্ছে মাউন্টেন দ্য কুইন গার্টার সেরেমনি। তো ট্রফিং দ্য কালার এটা হচ্ছে বছরে একবার হয়, রানীর জন্মদিন উপলক্ষে আর কি। জুনে হচ্ছে প্যারেড হয়ে থাকে এখানে, মানে কুচকাওয়াজ হয়ে থাকে। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এখানে বেশ অনেকগুলো ভাস্কর্য আছে, মানে উল্লেখযোগ্য, যেমন রয়্যাল নাভাল ডিভিশন মেমোরিয়াল, ভিসকাউন্ট ওয়েলসলি স্ট্যাচু, আর্ল রবার্ট স্ট্যাচু, লর্ড কিচেনার স্ট্যাচু, লর্ড মাউন্টব্যাটেন স্ট্যাচু, এরকম মানে বেশ কয়েকটা আর কি উল্লেখযোগ্য ভাস্কর্য স্ট্যাচু এখানে আছে। তো আমি এখন হাঁটতে আর কি ভিতরে ঢুকে গেলাম, সেন্ট জেমস পার্কের ভিতরে ঢুকে গেলাম। আগেই বলেছি এটা আসলে খুবই পুরনো, খুবই পপুলার একটা পার্ক, মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। কারণ এই পার্কটা কিন্তু আসলে মানে সোজা বাকিংহাম প্যালেসের সাথে আর কি অ্যাটাচড।
যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ক মানেই অনেক অ্যাক্টিভিটিস, অনেক কিছু। আর পার্কে সবাই একটু বিনোদনের জন্য আসে, একটু রিফ্রেশমেন্টের জন্য আসে। এই যে দেখেন একজন কি করছে, মানে সে একটা নাট মুখে নিয়ে সে আর কি হাসির সাথে পান করে যাচ্ছে। তো এই আর কি পার্কে আসলে আসলে মানে ভালো লাগে। আর এরকম ঐতিহাসিক যে পার্কগুলো আর কি বহু বছরের ইতিহাস, কৃষ্টি, কালচার বহন করছে, এখানে আমার আসতে সবসময় ভালো লাগে। কারণ আমার মানে সবকিছু জানার আগ্রহ, যেটা আমি জানার সাথে দেখতেও পছন্দ করি, এই আর কি। তো সেন্ট জেমস পার্কটা আসলে মানে অনেক বড় একটা পার্ক, যেটা 57 একর জায়গা নিয়ে তৈরি আর কি। এই পার্কটা আসলে অনেক বড়। আর এই পার্কের যে লেকটা আছে, লেকটা খুবই সুন্দর। এই যে একটা পানির ফোয়ারা দেখা যাচ্ছে, মানে এগুলো আর কি মানুষকে আকর্ষণ করে, মানুষের মনটাকে ভালো রাখে। আর এই পার্কে প্রচুর প্রচুর পাখি আছে, স্পেশালি একটা যেটা হচ্ছে পেলিকানস। পেলিকানস কিন্তু 400 বছর ধরে এই পার্কে আছে, এই পার্কে বসবাস করছে। আর একটা টাইমিংয়ে ওদেরকে খাবার দেয়া হয়। আর এই পেলিকানস দেরকে নিয়ে আসছে, মানে রাশিয়ার দ্বিতীয় রাষ্ট্রদূত আর কি এই পেলিকানস উপহার দিয়েছিল। তো সেই থেকে ওরা এখানেই আছে। লেকের পাশে দাঁড়িয়ে একজন আর্টিস্ট ছবি আঁকছিলেন। উনি পুরো আর কি মানে যে আপনার অটম সিজনের যে লুকটা, এখানে যে লুকটা আছে, সেম লুকটাই উনি হচ্ছে ওনার রং তুলির মাধ্যমে ওনার ক্যানভাসে ফুটিয়ে তুলছেন। আসলে দেখতে এত ভালো লাগে, মানে এই জিনিসগুলো দেখলে আসলে মন এত ভালো হয়ে যায় যে কি বলবো, যে আসলে মানে অসাধারণ। মানুষের হাতের ছোঁয়া, রং তুলি ছোঁয়ার মধ্যে দিয়ে পুরো প্রকৃতিটাকে একদম হুবহু একইভাবে ফুটিয়ে তোলা, মানে আমার কাছে আসলে অসাধারণ লেগেছিল এই পেইন্টিংটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম, মানে সামনের যে ভিউটা, অটম সিজনের যে ভিউটা, সেই ভিউটাই উনি ওনার এই ক্যানভাসে ফুটিয়ে তুলছেন। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে না কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলি, মানে মনে হয় একদম প্রকৃতির সাথে একেবারে মিশে একাকার হয়ে যায় আর কি। ভালো লাগে, আসলে ভালো লাগে এমন সৌন্দর্য। তো এই সেন্ট জেমস পার্কে আসলে কয়েকটা ক্যাফেও আছে, আমি একটু আপনাদেরকে আইডিয়া দিই। আর এখন আর কি করোনার জন্য আর কি ক্যাফেগুলো বন্ধ। নর্মাল টাইমে এই ক্যাফেতে আপনারা কফি, টি এগুলো আর কি নিতে পারবেন। আর ভিতরে বেশ বড় স্পেস, এখানে বসে আর কি কিছুক্ষণ রিল্যাক্স করা যায়। এছাড়াও যেটা যে আপনি ব্রেকফাস্ট, এই ক্যাফেতে ব্রেকফাস্টও করতে পারবেন, যেটা হচ্ছে আপনি লাইক ক্লাসিক স্ক্রাম্বলড এগস অন টোস্ট ফর ব্রেকফাস্ট। ইটস রিয়েলি মানে
ইংলিশ ব্রেকফাস্ট যেটা আর কি এখানে পাবেন। এছাড়াও ডেলিশিয়াস কিছু স্ন্যাকও আছে, লাইক স্যান্ডউইচ এই আর কি। তো ক্যাফেতে আর কি বসে দেখা যাচ্ছে আপনি কিছু রিল্যাক্সও করতে পারবেন, আবার চা কফির সাথে স্ন্যাকও নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম, কারণ অনেকে ভেবে থাকেন ও পার্ক মানে পার্কে সবাই শুধু যে বসে থাকে, সবাই শুধু হাঁটাহাঁটি করে, কিন্তু না, পার্কে আপনার মানে পার্কে এসে আপনারা কিন্তু আসলে কি বলে একটু রিল্যাক্স, একটু আর কি স্ন্যাক টাইপ ফুড এগুলো কিন্তু খেতে পারবেন। তো আমি এত সময় আর কি মানে যে ক্যাফেটার কথা বলছিলাম এটাই আর কি সেই ক্যাফে, যে এখন আর কি ক্লোজ। তো ক্যাফেটা বেশ অনেক বড় আর খুবই নাইস আর কি। দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা আমি দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এটাই আর কি সেন্ট জেমস পার্ক। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে এই পার্কটা সম্পর্কে, যেহেতু এটা খুবই পপুলার। আর লন্ডনের আর কি 7-8টি যে রয়্যাল পার্কগুলো আছে তার মধ্যে অন্যতম একটি পার্ক, অন্যতম গুরুত্বপূর্ণ আর সুন্দর সব কিছু মিলিয়ে আর কি। আর পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব না, কারণ আমি যদি পুরো পার্কটা এত বড় যে আমি যদি পুরো পার্কের আর কি ভিউটা নিতে যাই, তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে আর কি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখালাম। আর শরৎ অসম্ভব সুন্দর একটা ঋতু, অসম্ভব সুন্দর একটা সময় এই আর কি। যদিও সময়টা খারাপ, কিন্তু প্রকৃতি তো প্রকৃতির মতোই চলবে, এটাই তো নিয়ম। কারণ কোনো কিছু তো আর থেমে নেই, হয়তো বা মানুষের জীবনটা কিছুটা থেমে আছে, কিন্তু প্রকৃতি তো তার নিজের নিয়মেই চলবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা মানে কি বলবো যে আমার ভিডিওটা দেখবেন, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাতে, সেই জিনিসগুলো মানে সম্পর্কে জানাতে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটা জায়গা নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।